শিক্ষা দিয়ে বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন, তোমাদের যতগুলো জ্ঞান আছে সমস্ত জ্ঞানগুলোকে যদি একত্রিত করা হয়, আমার আল্লাহর যে এলেম, ওই এলেমের তুলনায় কিঞ্চিত হবে না। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিশ্বে, সারা বিশ্বে অনেকগুলো পাখি আছে, তার মধ্যে চড়ুই পাখি, ছোট্ট টাইপের পাখি, টুনটুনি পাখি। এই পাখি যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে তার ছোট্ট দুইটা ঠোঁট একটাবার ভিজায় নেয়, এই আটলান্টিক মহাসাগরের যত পানি আছে, এই পানির তুলনায় এই পাখি যতটুকু পানি তুলবে, আল্লাহর এলেমের তুলনায় আমাদের এলেম ততটুকুও না। বলেন সুবহানাল্লাহ। একটা চড়ুই পাখি দুই ঠোঁট দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে যে পানি নেয়, আটলান্টিক মহাসাগর বুঝতে পারবে? টের পাবে? আটলান্টিক মহাসাগর টেরই পাবে না, তাই না? আমাদের গোটা মানুষ, মানব জাতি, আগের মানুষ, পরে যারা আসবে, এই গোটা বিশ্ব আরো যত আপডেট হতে পারে, যত ডিজিটাল হতে পারে, আধুনিকায়ন হতে পারে, সবগুলো এলেম, জিনদের যত এলেম আছে, ফেরেশতাদের এলেম যত আছে, সমস্ত এলেমকে যদি একত্রিত করা হয়, সমুদ্রের ওই আটলান্টিক মহাসাগরের তুলনায় পাখির ঠোঁটের পানির যে অবস্থা, আমাদের এলেমের সেরকম অবস্থা না। কথা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে মাত্র কিঞ্চিত পরিমাণ এলেম দান করা হয়েছে, আর এই এলেমটা আল্লাহ তাআলা আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ তোমাদেরকে এলেম শিক্ষা দিয়েছেন। কোরআন এটা এমন একটা গ্রন্থ, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর। এই নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব, অর্থাৎ আল্লাহর কোরআন, এই কিতাব। তাহলে আমরা জানলাম কোরআনের আরো একটা নাম হলো কিতাব, সুস্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন, তাই না? কোরআনের আরো অনেক নাম রয়েছে, ফুরকান, তানজিল, রহমা, শিফা, হুদা, অনেক নাম রয়েছে, তাই না? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা। এই পৃথিবীতে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ভাষার জন্য ভাষাবিদ আছে না নাই? সাহিত্যিক আছে না নাই? পৃথিবীতে এক একটা দেশের এক একটা ভাষা, এই প্রত্যেকটা ভাষার পিছনে ভাষাবিদরা রয়েছে। পৃথিবীর সমস্ত ভাষাবিদরা মিলে যদি আলিফ লাম রা এই কথাটার তাফসীর করতে যায়, কেউ এই কথাটার তাফসীর জানে না। বলেন সুবহানাল্লাহ। সবাই এক কথাই প্রকাশ করে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই কথার যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই কথাগুলোর একমাত্র উদ্দেশ্য আমার আল্লাহ জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে এটার অর্থ কি হবে। গোটা বিশ্বের মানুষ এই এতটুকু এলেমই জানে না, তাহলে মানুষের এলেম কম না বেশি? একবারে কিঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? অথচ মানুষ দেখেন স্যাটেলাইট পাঠাচ্ছে, তাই না? পৃথিবী থেকে নিয়ে 300-400 মাইল দূরে স্যাটেলাইট পাঠায়, তাই না? ও স্যাটেলাইট দিয়ে মানুষ পিকচার তুলে, ছবি তুলে, চলমান চিত্র তুলে, তাই না? ভিডিও ফুটেজ তুলে না, চলমান চিত্র তুলতেছে, মানুষকে পাঠাচ্ছে দুনিয়াতে। এটা পৃথিবীতে হচ্ছে। কারা আক্রমণ করতে যাচ্ছে, কারা কিভাবে প্রতিরক্ষা করবে, তাই না? স্যাটেলাইটের মাধ্যমে অনেক তথ্য সংগ্রহ করছে, তাই না? অনেক উপকার পাচ্ছে। আবার এই 300-400 মাইল দূরে ওই স্যাটেলাইটের যদি কোনো প্রবলেম হয়, আমেরিকায় বসে, লন্ডনে বসে, তাই না, ব্রিটেনে বসে কম্পিউটারের মাধ্যমে ওই যন্ত্রের যে সমস্যাগুলো এই জমিনে বসেই ঠিক করতেছে। তাহলে মানুষের এলেম, তাই না? একসময় ছিল মানুষের এলেম গরু গাড়ি পর্যন্ত, এখন সেটা হয়ে গেছে রকেট পর্যন্ত, তাই না? মহাকাশ যন্ত্র চলে যাচ্ছে। মানুষের এলেম কত, সবগুলা এলেম মিলেও আল্লাহর এলেমের কাছে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা। এই কোরআনকে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী, আমি তোমার উপরে এমন একখানা কিতাব নাজিল করেছি
লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই কিতাব দিয়ে তুমি মানুষ অন্ধকারাচ্ছন্ন মানুষ, অন্ধকার জগতের মানুষকে বের করে করে তুমি আলোর দিকে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মাস, এই কোরআন সম্বন্ধে আমাদের জানার এবং বলার দরকার আছে না নাই? শুনবো তো ভাই সবাই ইনশাআল্লাহ। তো এত দেরি করে আসলে কি শুনবো? ওয়াজের শুরু পাবো শেষ পাবো না, এরকম হইলে কি বোঝা যাবে? এজন্য জুম্মার দিনগুলোতে আমাদের আরো বেশি তাড়াতাড়ি আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিতাব লেখার পরে গ্রন্থকার তার দুর্বলতা দিয়ে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? যে কিতাবটা আমি আমার এলেমুর জন্য লিখেছি, এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, এমন কিতাব যে কিতাবের শুরুতে আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন রাইটার, এমন কোন লেখক আছে নিজের কিতাবটা নিজের প্রশংসা দিয়ে শুরু করে? কেউ নাই, তাই না? এই পর্যন্ত যত কিতাব লেখা আছে কেউ তার প্রশংসা, লেখক নিজের প্রশংসা নিজে করছে, এরকম আছে কিতাব? আল্লাহ এমন লেখক, এমন রাইটার, এমন কিতাব দিলেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন খুলবো শুরুতেই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় তারিফ এবং প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জাতির, সমগ্র বিশ্বের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। প্রতিপালক মানে যিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন এবং এটাকে পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। কার কি লাগবে, কোন জায়গায় কি লাগবে, সব আল্লাহ সাপ্লাই দেন, সব আল্লাহ সার্ভিস দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআন যখন খুলবেন, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে নিচ্ছি, সময় তো কম। এরপরে যখন কিতাব খুলবেন আপনি পড়বেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব নাজিল করলাম, এই কিতাব এমন একখানে কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো বই লেখার পরে আগে পরে লেখে, ভাই কিতাবটা লিখছি আমার ইলম অনুযায়ী, আমার রাইটিং এর মধ্যে ভুল হতে পারে, প্রেসের মধ্যে ভুল হতে পারে, ছাপার মধ্যে ভুল হতে পারে, আবার বাইন্ডিং করা হয় ওই সময় ভুল হতে পারে, উল্টাপাল্টা হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে জানাবেন, আগামী সংস্কারে ওটা সংস্কার করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাই না? পৃথিবীর মানুষগুলো এইভাবে বই লেখে না? আর আমার আল্লাহ কিতাব নাজিল করার শুরুতেই বলে দিলেন, গ্যারান্টি দিলেন, চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটা কিতাব নাজিল করে দিলাম, এখানে ভুল তো অনেক দূরের বিষয়, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি মানুষ ঘাটতারাম করে, তোমরা যদি এই কিতাবের ভুল ধরার জন্য চেষ্টা করো, আল্লাহ তাআলা বলেন আমি আকুলু নাফতারাহু, ও নবী শুনে রাখেন। এরপরেও তারা যদি বলে, কাফের বেঈমানরা যদি ঘাটতারাম করে ও এই কোরআনের মধ্যে তারা কোনো ইফতারা করার চেষ্টা করে, যদি তারা কোনো ভুল ধরার চেষ্টা করে, তাহলে কুল, আমি নবী আপনি বলে দেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কিতাবকে যদি তোমরা ভুল প্রমাণ করার ইচ্ছাই পোষণ করো, ভুল বলে দাবি করো, কোনো কারণে মিথ্যা করে যদি দাবি করে থাকো, তাহলে এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। এই কোরআনের যে সূরা আছে, বড় বড় সূরা না, লাগবে না, ছোট্ট সূরা, সূরা আলে ইমরান, সূরা বাকারা, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ, এরকম বড় সূরা না, বরং বিসূরাতিন, ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা বানায় দেখো। এখন কাফের বেঈমানরা, মক্কার কুরাইশরা চেষ্টা করলো, অনেক শায়ের আছে, কবির আছে, তারা চেষ্টা করলো কোরআনের মতো সূরা বানানো যাবে না, বানাবো, থাম, কি বানানো যায়, আলফিল মালফিল মামা আদরাকা মালফিল, এরপর আর কি পারে না, বুঝেন নাই? আরো অনেক, আলফিল মানে ফিল মানে হাতি, মালফিল আপনি কি এই হাতিরা কি, ওমা আদরাকা মালফিল, কোরআনের অনুযায়ী নকল করে এই পর্যন্ত নকল করতে পারছে, এরপর আর পারে না, এরপরে কি নকল করবে, আর কিছু জানে? বলেন সুবহানাল্লাহ। তাই না? আল কারিয়াতু মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া আছে না? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আছে না? আল হাক্কাতু মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা, এর অনেকগুলো সূরা আছে।
ওরাও মনে করছে দেখি তো, চেষ্টা করে দেখি তো পারা যায় কিনা। আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল, এরপর আর পারে না। এরপরে বলতে বাধ্য হলো ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কোনো রচিত কিতাব না, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব। বলেন সুবহানাল্লাহ। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। গঠিত যদি তোমরা সক্ষম হও একে অপরকে, জিন আর মানুষ তোমরা সবাই মিলে একজন আরেকজনের ডাকাডাকির পরে একজন আরেকজনের সহযোগিতা নিয়েও যদি পারো একটা সূরা বানাই দেখাও। আল্লাহ অন্য আয়াতে আবার বললেন কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহি হাযাল কুরআন। নবী আপনি বলে দেন যদি তোমরা ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন, দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, সবাই মিলে যদি একত্রিত হয়ে আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের একটা আয়াত যদি তোমরা এই কোরআনের মতো একটা কোরআন যদি পারো, একটা কোরআন বানায় দেখাও। লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কেউ তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তোমাদের মধ্যে কেউ কেউ কারো যতই চেষ্টা করো, সহযোগিতা করো, যতই ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করো, তোমরা একে অপরকে এই কোরআন বানানোর জন্য যতই সহযোগিতা করো, কোরআন বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই চ্যালেঞ্জগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করবে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে, এমন কোন জিন আছে? বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা আবারো চ্যালেঞ্জ করে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি তোমরা আমি যে কোরআন নাজিল করেছি আলা আবদিনা, আমার নবী, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমাদের যেগুলো সহযোগী আছে, তোমাদের যেগুলো বন্ধু আছে, সর্দার আছে, সবাইকে একত্রিত করার পরেও তোমরা যদি চেষ্টা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে একটা সূরা বানায় দেখাও। কতগুলো চ্যালেঞ্জ করলেন আল্লাহ, তাই না? এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করার কি সুযোগ আছে কারো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহর নবী তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, একজন ব্যক্তিও গ্রহণ করলো না। পরের দিন সকালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছিলেন। কুল নবী আপনি বলে দেন উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। বিশ্বনবী যখন কোরআন পড়ছিলেন ইসতামা'a নাফারুম মিনাল জিন, তখন জিনদের একটা দল বিশ্বনবীর কোরআন শুনতেছিল। ফাকালু, তারা বলে উঠলো, এই কোরআন যখন শুনলো সবাই হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এরপরে তারা বলল ইন্না সামিনা কুরআনান আজাবা। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটা তেলাওয়াত শুনলাম, এমন একটা কোরআন শুনলাম, যেই কোরআনটা হলো আশ্চর্যান্বিত একটা কোরআন, যে কেরাত এর ইতিপূর্বে আর কোনোদিন শুনি নাই। নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইয়াহদি ইলা রুশদি, এই এমন একটা কিতাব যেটা আমরা শুনলাম কোরআনুল আজাবা, এটা হলো রুশদ, আলোর দিকে পথ দেখায়। ফাআমান্না বি, সুতরাং আমরা যারা উপস্থিত আছি সবাই মিলে একসাথে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর কোরআন এত শোনার পরে আমরা ঈমান আনতে পারি না। দুঃখজনক না? কোরআনের কথাগুলো বলা হয় জুমার দিনে, তারপর আস্তে আস্তে দেরি হয়। অথচ কোরআন শুনে একদল জিন তারা বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো যে এটা মানুষের কোনো লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো কথা না, এটা সরাসরি প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত তানজিলাম মির রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাই না? তারা ঈমান নিয়ে আসলো, তারা ঈমান আনয়ন করলো, ঈমান গ্রহণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। মানে সুবহানাল্লাহ।
ওমান আল্লাহ তাআলা বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সব চাইতে কথার দিক থেকে সব চাইতে বেশি সত্যবাদী হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে আমরা কথা বলবো, কি করব? কোরআন দিয়ে আমরা কথা বলবো। দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে এই কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আরো বলেন ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে তাকে উজরত দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, মানে সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়ে যে বিচার করবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করবে সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, মানে সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর হাদিস, বানায় বলতেছিলেন। তাহলে যে মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলবে সে হলো সবচাইতে বেশি সত্যবাদী, মানে সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআনের উপর আমল করবে তাকে উজরত দেওয়া হবে, সাওয়াবুল জান্নাহ, বলে সুবহানাল্লাহ, তার সওয়াব হবে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে রাষ্ট্র পরিচালনা করবে, নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, বিচার কার্য পরিচালনা করবে এই কোরআন দিয়ে, আদালা, সে ইসলাম প্রতিষ্ঠিত করলো, সে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, মানে সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এত ন্যায় বিচার চাই না? আমরা চাই যে আমাদের দেশ থেকে দুর্নীতি চলে যাক। এই দুর্নীতি তাড়াইতে হলে কি লাগবে? কোরআন লাগবে, কথা বলেন ঠিক কিনা?